জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে যে রাজনৈতিক দলগুলো আসতে চায় আমরা তাদেরকে নিয়ে পরবর্তী নির্বাচনী কার্যক্রম আমরা পরিচালনা করতে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। এনসিপি ২৪-এর গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত যে রাজনৈতিক দল, আমরা আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ইতিমধ্যে স্পষ্ট করেছেন এনসিপি স্বতন্ত্রভাবে সংস্কারের পক্ষে যারা জোটবদ্ধ হতে চায় প্রয়োজনে আমরা তাদেরকে নিয়ে সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যারা আছে, যে শক্তিটা গঠিত হয়েছে, সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায় তাদেরকে সাথে নিয়ে আমরা জোট গঠন করতে পারি। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, ২৪-এ যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সাথে এনসিপির কোনো জোট, তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স সেটি আসলে সম্ভব নয়। ২ নম্বর বিষয় হচ্ছে নির্বাচনী অ্যালায়েন্স, ইলেকটোরাল অ্যালায়েন্স এবং দেশের সামগ্রিক স্বার্থে আমরা এনসিপি সবসময় ছাড় দিয়ে এসেছি, আমরা সংস্কারের পক্ষে সবসময় ছাড় দিয়ে এসেছি, জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে আমরা সবসময় ছাড় দিয়ে আসছি। জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে যে রাজনৈতিক দলগুলো আসতে চায় আমরা তাদেরকে নিয়ে পরবর্তী নির্বাচনী কার্যক্রম আমরা পরিচালনা করতে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। আমাদের পূর্ণাঙ্গ প্রার্থী আমাদের খুব সম্ভবত এই নভেম্বরের এন্ড অফ থার্ড উইকের মধ্যে, উইদিন থার্ড উইকের মধ্যে আমাদের প্রাথমিক ধাপের প্রার্থীতা হচ্ছে ঘোষণা করা হবে। এটা হচ্ছে থার্ড উইকের মধ্যেই আমরা প্রত্যাশা করছি এটা হবে। হ্যাঁ, থার্ড উইকের মধ্যে আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম 15 তারিখের কথা বলেছেন। প্রথমত হচ্ছে আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক, এটি নিয়ে আসলে আমাদের লুক ফরওয়ার্ড, আমাদের সামনে ভাবতে হবে, সামনের বিষয় নিয়ে চিন্তা করতে হবে। কিন্তু আমরা দেখেছি যে টকশোতে বিভিন্নভাবে যারা আওয়ামী লীগের লেসপেন্সার ছিল, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, যারা পেইড কিছু ইন্টেলেকচুয়াল আছে, বুদ্ধিজীবী আছে পেইড, যাদেরকে ভাড়ায় খাটানো যায়, এইসব মানুষ তারা আওয়ামী লীগের পক্ষে এতদিন বৈধতা উৎপাদন করেছে। কিন্তু গত 2 দিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত যে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। এই যে আগুন, সন্ত্রাস, জ্বালা পোড়াও, এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত 2 দিনের কার্যক্রমে। আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আওয়ামী লীগের যে পতন সেটি কিন্তু কোনো নিয়মতান্ত্রিকভাবে হয়নি, যে ব্যালটের মাধ্যমে সেটি হয়েছে। আবার ব্যালটের মাধ্যমে তাদের হচ্ছে আমরা আবার তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে আবার রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসার যেই কথা বলা হচ্ছে সেটি হবে। আওয়ামী লীগের পতন হয়েছে এটি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে। গণ-অভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে জনতার ম্যান্ডেট এবং এটি সার্বজনীন ম্যান্ডেট। তো সেই জায়গাতে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের পতন হয়, সেই রাজনৈতিক দলের উপযোগিতা ফুরিয়ে যায় বলেই হচ্ছে গণ-অভ্যুত্থান সংগঠিত হয়। সেই রাজনৈতিক দলের নীতি আদর্শ যখন জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় তখনই গণ-অভ্যুত্থান সংগঠিত হয়। তো যেহেতু এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে, এটাই স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যালটের মধ্য দিয়ে এই দলটিকে ফিরিয়ে আনার যারা বৈধতা উৎপাদন করছে তারা মূলত আগুন সন্ত্রাসের পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা মূলত হচ্ছে বুলেটের পক্ষে বৈধতা উৎপাদন করছে, এত বছর ধরে যারা ব্যাংক লুট করেছে তাদের পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা যারা গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন যেটি হয়েছে সেটির পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা মাইনরিটির যে নির্যাতন হয়েছে, আমাদের হিন্দুদের উপরে যে নির্যাতন আওয়ামী লীগ যেভাবে করেছে, মাইনরিটিকে যেভাবে ক্লাসিফাইড করেছে সেটির পক্ষে তারা বৈধতা উৎপাদন করছে। তো সেই জন্য যারা ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। সেটির মধ্য দিয়ে আসলে আওয়ামী লীগের উপযোগিতা বাংলাদেশে যে বিনষ্ট হয়ে গিয়েছে, উপযোগিতার যে আর কোনো অবকাশ নেই, সেই জিনিসটি হচ্ছে তখন স্পষ্ট হবে। নারায়ণগঞ্জের যে ঐতিহাসিক যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে রাজনৈতিকভাবে বিভিন্ন সময় কলুষিত করা হয়েছে। নারায়ণগঞ্জের যে আভিজাত্য এবং ঐতিহ্য সেটিকে টেন্ডারবাজি, চাঁদাবাজি, গডফাদারের রাজনীতি দিয়ে সেটিকে হচ্ছে কলুষিত করা হয়েছে। আমরা নারায়ণগঞ্জ এনসিপির প্রতি প্রত্যাশা করি এবং নারায়ণগঞ্জ এনসিপি কমিটেড যে নারায়ণগঞ্জের আভিজাত্য, ঐতিহ্য, ইতিহাসের সাথে প্রাসঙ্গিক রেখে নারায়ণগঞ্জের যেই বৈচিত্র্যতা রয়েছে, অর্থনৈতিক বৈচিত্র্যতা, সামাজিক বৈচিত্র্যতা
সাংস্কৃতিক যে বৈচিত্র্যতা, সেই বৈচিত্র্যতাকে অক্ষুণ্ণ রেখে গণমানুষের অধিকার আদায়ের পক্ষে নারায়ণগঞ্জের জনতার অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, নারায়ণগঞ্জ যেন গডফাদারের না হয়ে জনতার যেন হয়, সেই বিষয়টি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই নারায়ণগঞ্জ এনসিপি সবসময় কাজ করে যাবে। এটি হচ্ছে নারায়ণগঞ্জে এনসিপির হচ্ছে অঙ্গীকার। আমরা সংস্কার কার্যক্রমকে ফেসিলিটেট করেছি এবং সংস্কার কার্যক্রমকে যদি বলা যায়, যারা হচ্ছে পায়োনিয়ার এনসিপি থেকেই প্রস্তাবনা এসছে, এনসিপি থেকে এই কার্যক্রমকে ফেসিলিটেট করা হয়েছে। একই সাথে সাথে আমরা নির্বাচন কার্যক্রমকে আমরা ফেসিলিটেট করতে চাই। আমরা চাই এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যে পট পরিবর্তন, গণতান্ত্রিক উত্তরণের কোনো বিকল্প নেই। অবশ্যই নির্বাচন হতে হবে, অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক রূপান্তরের দিকে আমাদের যেতে হবে, যেটির জন্য আমাদের দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে আমাদের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, রক্ত দিয়েছে, পরিবারকে ত্যাগ করেছে। তারা সামাজিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাদের সামাজিক জীবন বিপন্ন হয়েছে, পারিবারিক জীবন বিপন্ন হয়েছে, রাজনৈতিক জীবন বিপন্ন হয়েছে। আমরা এনসিপি, শুধু এনসিপি নেতাকর্মী না, আমরা বরং ফেসিবাদ বিরোধী যে কোনো রাজনৈতিক দলের যারা গণতন্ত্রের স্বার্থে যারা লড়াই করেছে, আমরা প্রত্যেকটি ত্যাগকে আমরা হচ্ছে ধারণ করি এবং সেই ধারণ করে আমরা চাই একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ, আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে এবং সেই প্রক্রিয়াকে কিন্তু আমরা ফেসিলিটেট করছি। এবং এই ফেসিলিটেশনের জন্যই কিন্তু আমরা চেয়েছি ইনস্টিটিউশনাল রিফরমেশন। আবার যদি মধ্যরাতে ডিসি ভাগাভাগি হয়, আবার যদি মধ্যরাতে এসপি ভাগাভাগি হয়, আবার যদি ওসিকে দাঁড় করিয়ে রেখে, এসপিকে দাঁড় করিয়ে রেখে, এসআইকে দাঁড় করিয়ে রেখে, ইউনিকে দাঁড় করিয়ে রেখে আবার একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, যে নির্বাচনে মূল ভূমিকায় ক্যাটালিস্টের ভূমিকায় চলে যাবে প্রশাসন আর জনগণ হয়ে যাবে মাইনর, আসলে সেই নির্বাচন দিয়ে আমাদের গণতান্ত্রিক প্রত্যাশিত রূপান্তর কতটা ঘটবে সেটির বিষয়ে আমরা সন্দিহান। সেই জন্যই কিন্তু আমরা প্রাতিষ্ঠানিক যে সংস্কারের প্রস্তাবনা আমাদের কাছ থেকে এসেছিল, যাতে করে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হয়। সেজন্য আমরা বলতে চাই, আপনি বলেছেন একটি দল সংস্কারের বিপক্ষে, একটি দল নির্বাচন পিছানোর বিপক্ষে। সেই জায়গায় দুইটি দলের যে জায়গায় সীমাবদ্ধতা রয়েছে, এনসিপি সেই সীমাবদ্ধতাকে উত্তরণ করার মধ্য দিয়ে বরং আমরা একটি প্রো বাংলাদেশ, আমরা একটি হচ্ছে নির্বাচনমুখী, যেটির মধ্য দিয়ে মানুষের ক্ষমতায়ন হয়, সেটি পুরা প্রক্রিয়াকে সহযোগীকরণের জন্য, পুরা প্রক্রিয়াকে আরও বেশি গতিশীল করার জন্য এনসিপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনী এবং আপনাদের মধ্যে আপনারা যারা নিরলসভাবে যেসব মিডিয়া কর্মীরা কাজ করে যাচ্ছেন, আপনাদের এই নিরলস পরিশ্রমকে আমরা সম্মান জানাই এবং আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আমরা কৃতজ্ঞভাবে আমরা স্মরণ করি। এবং একই সাথে সাথে এটাও সত্য, আপনাদের এই প্রচেষ্টাকে আপনাদের মধ্যেই আবার এক ধরনের পক্ষ রয়েছে যারা কলুষিত করার চেষ্টা করে, মিডিয়া প্রপাগান্ডা, ইন্ডিভিজুয়ালি ফ্রেমিং করার মধ্য দিয়ে যারা হচ্ছে ফেসিবাদের পক্ষে যারা মতামত উৎপাদন করে, যারা গণহত্যার পক্ষে মতামত উৎপাদন করে, আওয়ামী লীগের পক্ষে মতামত উৎপাদন করে, যারা সংস্কারের বিপক্ষে মতামত উৎপাদন করে, যারা নির্বাচন পিছানোর বিপক্ষে মতামত উৎপাদন করে, যারা আওয়ামী লীগকে একটি গণতান্ত্রিক আমি দল হিসেবে হচ্ছে প্রকাশ করার জন্য মতামত উৎপাদন করে, তারা হচ্ছে আপনাদের এই নিরলস প্রচেষ্টাকে মূলত কলুষিত করে। আপনারা যারা ফেসিবাদ পরবর্তীতে বাংলাদেশকে এগিয়ে নিতে চান, আপনাদের যে নিরলস প্রচেষ্টা রয়েছে, এই প্রচেষ্টাকে মিডিয়া মাফিয়া এক শ্রেণী রয়েছে, সেই মিডিয়া মাফিয়ারা কিন্তু আপনাদের এই প্রচেষ্টাকে আপনাদের ব্যর্থতায় পর্যবেসিত করার জন্য নিয়মিত ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই বিষয়ে আপনাদেরকে সতর্ক হতে হবে। একই সাথে সাথে প্রশাসনকে সতর্ক হতে হবে। একই সাথে সাথে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা সুসংহত না করতে পারি, দিন শেষে আসলে কোনো সময় একটি স্বচ্ছ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।